তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো, জীবনে মুখ্যমন্ত্রী হতো না। দিদি থেকে পিসিমা হয়ে যেতে, মাসিমা হয়ে যেতে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে। ও বেটা 1500 পুলিশ নিয়ে বেড়ায়, আর এসেছে 11 সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে। ও ছিল নাকি 11-র আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে? ওর কথার উত্তর দিতে হবে কেন? ও যার আলোকে আলোকিত, ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। গতকাল একটা টিএমসির সভা হয়, সেখানে উপস্থিত ছিলেন অভিষেক, এবং সেখানে যে কথাগুলো বলে গেলেন তোমরা সে কথাগুলো শুনলে। অভিষেক ব্যানার্জি যে কথাটা বললেন যে শুভেন্দু অধিকারীর বাবা থেকে শুরু করে, দাদা থেকে জেঠিমা থেকে শুরু করে, কাকা থেকে শুরু করে, তারা যদিও আসে, হ্যাঁ, টিএমসি কে সরাতে পারেনি আর সরাতে পারবে না। সে তার রাজনৈতিক কথা, সে তার লাইনে ঠিক বলেছেন। সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে দিদিকে আমি হারিয়েছি, ও জেঠিমাকে হারিয়েছি, হ্যাঁ, ও দিদির জন্য ক্ষমতায় আছে, জেঠিমার জন্য ক্ষমতায় আছে, নাহলে ওকে চ্যাং দোলা করে দিতাম। এই ধরনের কথা বললো, তোমরা কথাগুলো শুনলে। শুভেন্দু অধিকারী প্রত্যেকটা নিউজে, ওর ডেলি যদি নিউজ হয়, সেই নিউজে ওর 100 বার দেখতে পাবে, ডেলি ওকে দেখতে পাবে নিউজে। কিন্তু অভিষেক কি ডেলি নিউজে দেখতে পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে শুভেন্দু অধিকারী যে ডেলি নিউজ দেয়, কিংবা ও যে কথাবার্তাগুলো বলে কুলাঙ্কারদের মতো, অবৈধ সন্তানদের মতো, সেই কথাগুলো নিয়ে কিন্তু অভিষেক বলো এবং মমতা ব্যানার্জি বলো কোনোদিন কোনো রিপ্লাই করে না। খুবই কম টাইমে রিপ্লাই দেয় ওর কথাগুলো, যেগুলো না বললে নয় এবং ধৈর্যের বাইরে চলে যায়, তখন এরা রিপ্লাই করে। অথচ এই যে অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বললেন, 2-4টা কথা বলতেই শুভেন্দু অধিকারীকে জ্বলে গেল। কি জ্বলে গেল? শুভেন্দু অধিকারী যে বললো দিদিকে হারিয়েছি, পিসিকে হারিয়েছি। আরে ভাই, একবার হয়তো পিসিকে হারিয়েছিস কোনো প্রকারে বা কোনো কারণে, এর মানে এই নয় তো যে তুমি বারবার তাকে হারাতে পারবে, এরকম তো কিছু নয়। কারণ তখন হয়তো জনগণ তোমাকে চেয়েছিল, কিন্তু এখনকার পরিস্থিতি হিসাবে, এখনকার এই যা সিচুয়েশন, এই হিসাবে দেখতে গেলে জনগণ, হ্যাঁ, তোমার যে ভাষা মুখের এবং তোমার যে কথাবার্তা, তোমার কেউ পাত্তা দেবে বলে মনে হয় না। 2026-এ তুমি যে এত উঠছো, 2026-এর আগে লোকসভা ভোটের যে এখনো দিন বাকি আছে, সেই দিনের আগে তুমি যে অবস্থায় উঠছো, তোমাকে 2026-এ এটা জনগণ, হ্যাঁ, পায়ে পা বাঁধিয়ে তোমাকে ফেলে দেখিয়ে দেবে কিভাবে শুভেন্দু অধিকারীর চোখে চোখ রেখে কথা বলতে হয়। কেননা যে পরিস্থিতির মধ্যে এবং যে অবস্থার মধ্যে তুমি যে সংকটময় কথাবার্তাগুলো বলে যাচ্ছ, এবং তোমার যে লাইনের কথা, 2026-এ ক্ষমতায় এলে আমরা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, সবাইকে দেখে নেব, ভারত থেকে বার করে দেব এবং তাদেরকে উচিত শিক্ষা দেবো, বিধানসভার বাইরে ছুঁড়ে ফেলে দেবো, এই যে কথাবার্তাগুলো, হ্যাঁ, এই কথাবার্তাগুলো সাধারণ মানুষ কোনোদিনও মেনে নেয় না। আর এগুলো মানার মতো কথাবার্তা নয়। তোমাকে ভালো বলতে হয় যে এখনো পর্যন্ত এই দেশের, রাজ্যের মুখ্যমন্ত্রী তোমাকে রাজ্যের মধ্যে রেখেছে, এটাই সব থেকে তোমার বড় চাওয়া। হ্যাঁ, তুমি মমতাকে স্যালুট করো। আর যেই মমতার আঁচলের তলায় থেকে তুমি আজকের রাজনীতি শিখে তাকে, আজকের তুমি যে কথাবার্তাগুলো বলছো, উখণ্ড ভাষায় কথাবার্তা গেল, এগুলো বাস্তবে মমতা ব্যানার্জি তিনি একজন ভালো মানুষ এবং তার সহ্যশীল একজন তিনি মানুষ, তার সহ্য আছে বলে মানতে হবে, তাই তোমাকে কিছু বলে না এবং তোমাকে ঠিক মতো কোনো কথায় জবাবও দেন না। এটা যদি অন্য কোনো কেউ হতো বা অন্য কোনো চূড়ান্ত মানুষ যদি আজকে যদি এই শুভেন্দু অধিকারী এরকম
দেশে রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী হতো, আর যদি ওরকম মমতা ব্যানার্জি এরকম বলতো, তো এই শুভেন্দু অধিকারী মনে হচ্ছে অনেক কিছু করেনি। হ্যাঁ, কিন্তু মমতা ব্যানার্জিকে তুমি স্যালুট জানাও যে তোমাকে এখনো পর্যন্ত রাজ্যের মধ্যে রেখেছে, তোমাকে শান্তশিষ্ট ভাবে থাকতে দিচ্ছে। ওই জন্য বলি, দেশের খেয়ে রাজ্যের মধ্যে থেকে রাজ্যকে এত উত্তপ্ত করো না। মমতা সহ্য করছে, এর মানে এই নয় যে সাধারণ মানুষ সহ্য করছে। তোমার যে বড় বড় হুঁশিয়ারি, তোমার যে বড় বড় কথা, যা চিৎকার, 2026-এ তোমাকে এটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে জনগণ, তবে একটু সময় লাগবে। আমরাও সাথে সাথে তোমাকে বুঝিয়ে দেব এবং তোমাকে এই দেশ থেকে বার করে দেওয়ার অনেক পরিকল্পনা আছে। তোমাকে দেশ থেকে বার করে দেবে। তুমি যা দেশের মধ্যে শুরু করেছো, রাজ্যের মধ্যে যা শুরু করেছো, তোমাকে এতে কেউ রাখবে বলে মনে হয় না। তোমার থেকে তোমার কথাগুলো বড় বড়। তাই আমি এতটুকুই বলবো, 2026-এ এই মালগুলোকে কুপকাত করতে হবে এবং এদেরকে দেশ ছাড়া করতে হবে। তাহলে দেশের মধ্যে শান্তি ফিরবে, দেশের মধ্যে জনগণ, সাধারণ জনগণ সুরক্ষিত থাকবে এবং তারাও ন্যায় বিচার পাবে। এতটুকুই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।